কি ব্যাপার হলো বলো তো? হঠাৎই মহাজন মশাই ডেকে পাঠালেন কেন? আমার তো বেচা কেনা আর কাজ ভালোভাবেই করছি। আমি কি করে বলবো বলো? কিছু দরকারের জন্য নিশ্চয়ই ডেকে পাঠিয়েছেন। মহাজন মশাই তো এমনি এমনি আর ডাকেননি, গেলেই জানতে পারা যাবে। হ্যাঁ, সে তো জানা যাবেই, কিন্তু তবুও মনে একটা ভয় থাকে। আগের বার যখন ডেকে পাঠিয়েছিলেন তখন আমাকে খুব বকা দিয়েছিল। এবারেও যদি আবার কথা শোনায় তাই ভয় লাগে। আমার কাজ তো মোটামুটি ভালোই চলছে, সময় মতো কাজে যাচ্ছি, লাভের টাকা হাট শেষ হয়ে গেলেই দিয়ে যায়। হ্যাঁ, নিশ্চয়ই আমায় কিছু বলবে না। আবার অন্য কাজের জন্য ডেকে পাঠাতে পারে। শুধু শুধু আমরা ভুল ভাবছি। তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে আমাদের। মহাজন মশাই কত ধনী মানুষ, মাসে একবার এই গ্রামে আসেন লাভের টাকা নিতে আর সবকিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখতে, না হলে তো আর দেখাই পাওয়া যায় না। ওরা অনেক বড় মানুষ, ওদের দেখা কি এত সহজে পাওয়া যায়? কত ধনসম্পত্তি! শুধু ধনসম্পত্তিটাই দেখলি, কি করে করছে সেটা তো দেখতে হবে। কত রকমের ব্যবসা বাণিজ্য করে। এখন চুপ করে চল, এসেই গেছে প্রায়। জমিদার মশাই, শীতকাল পড়ে গেল। এবার হাটে কত রকমের শাকসবজি আসবে, আর তার সাথে বেশ ভালো ভালো খাবার পাওয়া যাবে। মাছের নানা রকমের পদ, মাংসের নানা রকমের পদ। আহা তুমি এসব খাবার চিন্তা এখন বাদ দাও তো, এটা কাজের সময়, কাজ করতে হবে। হ্যাঁ, কাজ তো করবোই, শুধু বলছিলাম আর কি শীতকাল মানে যেমন নানা রকম শাকসবজি হাটে আসবে, তেমনি প্রচুর দামও হবে, তাই লাফালাফি করে লাভ নেই। হ্যাঁ, ঠিকভাবে দাম দর করে নিতে হবে। তবু শীত মানে পিকনিক আর খাওয়া দাওয়া, খেতে তো হবেই। এসব বলতে মনে পড়লো, হাটে একটু নজর রেখো তো। কেউ যেন অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করে। সকলের দাম যেন সমান হয়, বেশি বা কম যেন না হয়। আগে কথা বাবু, ওসব নিয়ে একদম চিন্তা করবার দরকার নেই, আমি সবকিছু দেখে নেবো। সে তুমি যাই করো, আমার নামে ভয় দেখিয়ে কারোর থেকে কোনো জিনিসপত্র নেবে না। না না, কথা বাবু, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। না, আমি বলে দিলাম, আমার আগের সহকারী এইভাবে জনগণের থেকে লুটে পুটে নিত। সেটা ধরে ফেলেছিলাম আমি, তাই কাজ থেকে বের করে দিয়েছি। সেরকম কিছু করতে গেলে কিন্তু পরিণাম ভালো হবে না। আগে কথা বাবু, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি ওই রকম ধরনের নয়। সেই রকম না হলেই তো ভালো। বাবু বাড়িতে আছেন? ও বাবু! কে? কে ডাকছে আমাকে এত সাত সকালে? বাবু, আমরা আপনার কর্মচারী, মানে এ রফিকুল আর শ্যামল। আপনি আমাদের ডেকে পাঠিয়েছিলেন। ও হ্যাঁ, দরজা খোলা আছে, ভেতরে চলে এসো, কথা আছে তোমাদের সাথে। বাবু, আমাদের ডেকে পাঠিয়েছিলেন? ডেকে পাঠিয়েছি বলে নিশ্চয়ই এখানে এসেছো, হ্যাঁ? না হলে তো আসতে না। সবার আগে বলো, তোমাদের দুজনের ব্যবসা কেমন চলছে? ব্যবসা তো আগের মতোই করছি, সমস্ত বেচা কেনার হিসেব নিকেশ খাতায় করা আছে। এই বেচাকেনা একটু কম, কারণ হাটে আরো অনেক শাকসবজি মাছ মাংস নিয়ে বসে, তাই তো মানে তাই জন্য আর কি দামটা একই থাকে। সবাই যে যার জানাশোনার দোকান থেকে মাছ মাংস কেনে, মানে আর কি। ঠিক আছে, ভালোভাবে ব্যবসা করো। এবার বাইরে থেকে একটা ওষুধ নিয়ে এসেছি, শ্যামল, রফিকুল, এই ওষুধটা তোমরা প্রয়োগ করবে। এই কি ওষুধ? এই যে দুটো বোতল দুজনকে দিলাম, এই ওষুধটা 1 মাস চলবে। রোজ একটা বালতিতে জল নিয়ে 1 চিপি মিশিয়ে দেবে। তারপর ইঞ্জেকশন করে মাছ এবং মুরগিতে দিয়ে দেবে। এতে মুরগিটা একই থাকবে, কিন্তু ওজন বেড়ে যাবে, মাছ মাংস খারাপ হবে না। আচ্ছা, আপনি যেমন বলবেন তেমনই হবে। ওই যে দরজার গোড়ায় রাখা আছে, নিয়ে চলে যা। এদিকে তো সবকিছু ঠিকঠাকই আছে। চাষি ভাইরা কত আনন্দের সাথে চাষবাস করছে, উপভোগ করছে তাদের পেশাকে। যাই যাই, আর একটু এগিয়ে গিয়ে দেখি। এখানেও সবকিছু ভালোভাবেই চলছে, এত লোকের মধ্যেও সবাই ভালোভাবে মেলামেশা করছে। কিন্তু এখানে একটা মাছের দোকান আর ওই দিকে একটা মাংসের দোকান বন্ধ কেন, সেটাই তো বুঝতে পারছি না। দোকানদারের কি শরীর খারাপ নাকি? উফ, হাঁপিয়ে গেলাম।
কতদিন হাঁটাহাঁটির অভ্যেস নেই। ব্যাস, আজকে পরিদর্শন করা হয়ে গেল। এবার শুধু কর্তাবাবুর কানে খবরটা তুলে দিলেই আমার কাজ শেষ। আমাদের গ্রামে এত ভালো একটা জমিদার থাকতে গ্রামে অশান্তি হবে এটা আশাই করা যায় না। খারাপের সময় কঠোর এবং ভালোর সময় একটু নরম দরম মনের মানুষ হয়ে যান, হ্যাঁ মানে। আমি এসে গেছি গিন্নি। এসে গেছো? ঠিক আছে, বসো। কিন্তু তোমার হাতে ওটা কিসের বোতল? তোমায় বলেছিলাম না আজকে মহাজন বাবু ডেকে পাঠিয়েছেন, মানে আমরা তাদের বাড়িতে গেছিলাম, তাই একটা ওষুধ দিল। হ্যাঁ, কি হবে এই ওষুধ দিয়ে? এই ওষুধটা ইঞ্জেকশন করে মুরগিগুলো দিয়ে দিতে হবে, তাহলে 1 কেজি মুরগি 1.5 কেজি হয়ে যাবে। হ্যাঁ, ওজন বেড়ে যাবে মুরগির। কিন্তু এই ওষুধ মুরগিতে ব্যবহার করলে যে মানুষ এই মুরগির মাংস খাবে তার শরীরে কোনো অসুবিধা হবে না তো? সেটা তো আমি জানি না, শুধু এইটুকুই বলে দিলেন মহাজন বাবু, কিছু ক্ষতি হবে না বলেই নিশ্চয়ই বলেছেন। তবু তুমি একবার জিজ্ঞাসা করতে পারোনি? না না, এইভাবে জিজ্ঞাসা করা যায় না, আমি জিজ্ঞাসা করতে গেলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে, তাই না? এটা মহাজন বাবুর ব্যবসা, উনি কি করবেন সেটা আমাদের বলবেন নাকি? হ্যাঁ, জিজ্ঞাসা করলে যদি আবার হিতে বিপরীত হয়ে যায় তখন আরেক কেলেঙ্কারি। হ্যাঁ, তাও তো। ওনাকে কিছু না বলাই ভালো। আগেরবার কেমন ভাবে অপমান করেছিল। দরকার নেই আর অপমান নেবার। শুধু শুধু অনেকগুলো কথা শুনিয়েছিল। আরে যা আবার হয়ে গেছে তো আর ভেবে লাভ নেই, ওই জন্য এবারে কিছু জিজ্ঞাসা করতে যাইনি, যা বলছে করে দিই। হ্যাঁ, এটাই ভালো। কেউ কিছু কথা শোনাতে পারবে না। তবু আমি আবার শুনলাম, বুঝলে, খুব ক্লান্তি লাগছে, হাইও পাচ্ছে না। বাবা, এই ওষুধটা একদম ম্যাজিকের মতো কাজ করে দেয়। দেওয়ার সাথে সাথেই মাছগুলোর ওজন কেমন বেড়ে যাচ্ছে। এইভাবে ওজন বেড়ে গেলে মহাজন মশাই তো লাভে লাভ। হ্যাঁ, ভালো করে প্রত্যেকটা মাছে ওষুধ প্রয়োগ করে দিই। ব্যাস, আমার কাজ শেষ। মাছগুলো কি ছিল আর কি হয়ে গেল। হ্যাঁ, এরকম কিছুদিন ব্যবসা চললে মহাজন বাবুকে বলে বেতনটা একটু বাড়াতে হবে। উনি এত লাভ করবেন আর আমাদের একটু না দিলে হয়? হ্যাঁ, নিশ্চয়ই বাড়াবেন। না হলে এই কিলোর কীর্তি আমি ফাঁস করে দেব। যাই যাই, এখন ঘরে যাই, আমাকে কালকে সকালে উঠতে হবে আবার। আরে আসুন আসুন আসুন, সকলে আসুন, এইদিকে সেল চলছে, সেল। 1 কেজি মাছ মাত্র 80 টাকা। কেউ দিতে পারবে না, আমি যে দামে দিচ্ছি কেউ পারবে না। মাত্র 80 টাকা। দাদারা দিদিরা এইদিকে আসুন না। দূর বাবা, ওইদিকে কোথায় যাচ্ছেন? শ্যামল, আমিও তোমার থেকে কম যাই না। দাদারা দিদিরা, এদিকে 1 কেজি মুরগির মাংস মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। সারা গ্রামে কেউ দিতে পারবে না এত কমে। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। শ্যামল দাদা, এত কমে মাছ কিভাবে দিচ্ছ? মানে হাটে সকলে তো 180 টাকায় বিক্রি করছে, আর এখানে তুমি শুধু 80 টাকা দিচ্ছ, মানে 100 টাকা কি জলে? মানে জি, ওই জন্যই তো বলছি সেল চলছে। আপনাকে দেবো নাকি? আরে এত কম দামে যদি মাছ পাই তাহলে নেবো না কেন? আমি তো আহাম্মক নই। তা আমাকে দাও 2 কেজি। আচ্ছা দাদা, একটু দাঁড়ান, হ্যাঁ দিয়ে দিচ্ছি। আসুন দাদারা দিদিরা, নিয়ে যান নিয়ে যান, এই দামে কোথাও পাবেন না। আসুন দিদি আসুন। দাদা, আপনি এত কম টাকায় কি করে মাংস বিক্রি করছেন? আপনার লাভ থাকছে কিছু? হ্যাঁ, ব্যবসা করছি, লাভ তো থাকবেই। এখন শীতের জন্য সেল চলছে, আপনাকে দেবো নাকি মাংস? হ্যাঁ, অবশ্যই নেব বলেই তো এসেছি। আমাকেও দিয়ে দাও 1 কেজি। দাদা, আপনার মাছটা ধরুন, আপনি আমাকে 160 টাকা দিন। এই যে দাদা, ধরুন আপনার 160 টাকা। দিদি নিয়ে যান, আপনার মাংস কাটা হয়ে গেছে। দেখি ব্যাগটা গিয়ে দিন তো। এই যে আপনার 100 টাকা। বেশ ভালো লাগলো আপনার থেকে মাংস কিনে। দিদি আবার আসবেন কিন্তু, হ্যাঁ, আমার দোকানে খুব অল্প দামে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। এত কম টাকায় মাংস পেলে কে না আসবে। এখন একটু সকাল আছে তাই একটু পরেই আপনাদের দোকানে ভিড় উপচে পড়বে। বিধাতার কৃপায় সব ঠিকঠাক হলেই ভালো। হ্যাঁ, এটুকুই শুধু আশা আমাদের।
খুড়ো কি সব শুনছি গো? শীতের হাটে নাকি মাছ মাংস খুবই সস্তা। আজকে নাকি 80 টাকায় মাছ আর 100 টাকায় মাংস দিচ্ছিল। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, আমি তো মাছ মাংস খাই না, তাই কিনতে পারিনি। না হলে 1 কেজি কিনে নিতাম। এরা যে এত সস্তায় দিয়ে দিচ্ছে, লাভ তো করতে পারবে না, বরং লোকসান হবে। ওরা ব্যবসায়িক মানুষ বাপ। হ্যাঁ, ওরা লাভ না করে বিক্রি তো করবে না। বাবা নিশ্চয়ই কোথা থেকে কম পাচ্ছে, তাই জন্য এত অল্প দামে বিক্রি করছে, বুঝলা? আমি তো খবরটা জানতাম না গুজুবরা, না হলে আমি এত কিনতাম। এত বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল। কিচ্ছু হাতছাড়া হয়নি। ওরা প্রত্যেক দিন এই দামই বিক্রি করবে। এটা হচ্ছে শীতের সেল। বাহ, তাহলে কালকে আমি মাংস কিনে আনবো। ভাবছিলাম শীতের বাজারে সবকিছু চড়া দাম থাকবে, কিন্তু এখানে তো সবই সস্তা। সব কিছু সস্তা নয়, শুধু মাছ মাংসই সস্তা। হ্যাঁ, বাকি সবেরই দাম বেশি। যেমন মাংস রান্না করতে গেলে লাগে পেঁয়াজ রসুন আদা, সব কিছুরই দাম বেশি। সে না হয় পেঁয়াজ রসুন একটু দাম দিয়ে কিনে নেব, আর মাছ আর মাংসটা তো কমে পাচ্ছি, এটাই অনেক। তা খুড়ো, তুমি কোথায় যাচ্ছ? এই এমনি বেরিয়েছিলাম, কাজ কাম তো নেই, তাই ঘুরে বেড়াই এখন। ছোকরাগুলোর সাথে গল্প করি। তুমি কোথায় যাচ্ছ? বাহ, ভালোই করো। আমি আর কোথায় যাব? আমার তো এই একটাই গন্তব্যস্থল, জমিদার মশাইয়ের বাড়ি। ও তাহলে যাও যাও, শুধু শুধু দেরি করিয়ে দিচ্ছি। আরে না না, দেরি করিয়ে দেবে? আমি তোমার সাথে কথা বলছিলাম তো। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি আসছি, পরে কথা হবে। বলো শ্যামলা, রফিকুল, কেমন বেচা কেনা হলো? ওষুধ ব্যবহার করেছিলে? আগে বাবু, ওষুধ ব্যবহার করেছিলাম। ওষুধের কি গুণ ওরে বাবা! ইঞ্জেকশনগুলো মুরগিতে দিতে দিতেই সঙ্গে সঙ্গে ওজন বেড়ে যাচ্ছে, একটুও সময় নিচ্ছে না। হ্যাঁ, এই ওষুধটা এরকমই। ওই কত টাকা কি হলো সব দাও দেখি আমাকে। আমি আজকে হিসেব মেলাবো। কে কেমন ব্যবসা করেছো দেখতে হবে তো। হ্যাঁ বাবু, আপনি দেখুন, আজকের ব্যবসাটা সেরা ব্যবসা হয়েছে। ছোট ছোট মাছ বেশি ওজনে বিক্রি করে ভালোই লাভ। লাভ হবে বলি তো এসব করা, নাহলে এত মাথা খাটাবো কেন? সেটা না হলে আর এত কিছু কেন করা? কিন্তু বাবু, একটা কথা আছে, কিছুদিন পর আমাদের বেতনটা কিন্তু অল্প হলেও বাড়াতে হবে। হ্যাঁ বাবু, একটু তো বাড়াতেই হবে। এখন যা দিনকাল, এই সামান্য টাকায় আর হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সে না হয় কিছু টাকা আবেদন করে বাড়িয়ে দেব, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তো আমি এখন হিসেব নিকেশগুলো মেলাই, তোমরা এখন যাও। আচ্ছা আচ্ছা, আমরা যাচ্ছি। আমাদের কথাটা একটু মাথায় রাখবেন, তাহলে হবে আর কি। মানে আপনি আমাদের দেখবেন আর আমরা আপনাকে দেখবো, এরকম করি তো চলে মেলবন্ধন। হ্যাঁ, একদমই ঠিক কথা। আরে খুড়ো, তুমি এত ছোটাছুটি করে আসছো কেন? কি হয়েছে? কিছু সমস্যা হয়েছে নাকি? ওরে কিছু সমস্যা নয়, অনেক বড় সমস্যা হয়ে গেছে রে। ওরে যারা যারা আজকে সকালে সস্তার চক্করে মাছ মাংস কিনেছে, তারা সকলেই অসুস্থ। আমার মনে হয় মাছ আর মাংসতেই কিছু আছে, না হলে একসাথে সকলে অসুস্থ হবে কি করে? কি বলছো গো খুড়ো? আমি তো ভেবেছিলাম কালকে মাছ কিনবো। ওই ভুল একদম করো না। হ্যাঁ, আমি কিনিনি বলি হয়তো আজকে ভালো আছি। গ্রামের সকলে অসুস্থ, শুধু যারা কেনেননি তারাই ভালো আছে। এই কথাটা তো এক্ষুনি গিয়ে জমিদার মশাইয়ের কানে তুলতে হচ্ছে। বেশি দেরি করা যাবে না, অনেক বড় বিপদ হয়ে যাবে। আমি খবরটা জেনেই আজকে তোমার কাছে ছুটে এসেছি, ওই জন্য। গ্রামের বিপদ। আমি জমিদার বাবুর কাছে যাচ্ছি। খুড়ো, তুমি একটা কাজ করতে পারবে? কি কাজ? পুরো গ্রামে এই খবরটা ছড়িয়ে দিতে হবে, আর কিছু নয়। মানে সকলকে একটু সাবধান করে দিতে হবে। তুমি কি পারবে? আচ্ছা আচ্ছা, আমি এই কাজটা করে দেব। তুমি তাড়াতাড়ি জমিদার বাবুকে গিয়ে জানাও। কিছু একটা পদক্ষেপ নিতেই হবে। যারা যারা ওই মাংস কিনেছে সকলেরই রক্ত বমি হচ্ছে। এই তো আমি এক্ষুনি যাচ্ছি জমিদার মশাইয়ের বাড়িতে। আর দেরি করলে বিপদ বেড়ে যাবে। কর্তাবাবু, ও কর্তাবাবু, দরজা খুলুন। কর্তাবাবু! কি হয়েছে গো রফিক? তুমি তো আমার দরজা ভেঙে ফেলবে। এসো এসো, ভেতরে এসো। জমিদার মশাই, অনেক বড় কাণ্ড হয়ে গেছে। গ্রামে বিপদ ঘনিয়ে এসেছে যে। কেন, কি হয়েছে? আমাদের গ্রামের দুই দোকানদার, রফিকুল গ্রামের হাটের মাংস বিক্রেতা এবং শ্যামল মাছ বিক্রেতা, আজকে খুবই অল্প দামে সমস্ত কিছু বিক্রি করছিল। সারা গ্রামের লোক সস্তার চক্করে ওদের থেকে কিনেছে। এবার সকলের রক্তবমি হচ্ছে। নিশ্চয়ই মাছ আর মাংসতেই গন্ডগোল আছে, তাই আপনার কাছে ছুটে এসেছি। বিপদ বেড়ে যাওয়ার থেকে আটকাতে হবে আমাদের। সে কি গো, এত কিছু হয়ে গেছে আমি জানি না। এইসব কথা আমি জানতাম না।
আমাদের গ্রামের একজন খুড়ো এসে আমাকে বলল, তাই আপনার কাছে ছুটে এলাম। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো চলো ওই দুজনের বাড়িতে চলো, ধরতে হবে হাতে নাতে কি মিশিয়েছে মাছ আর মাংসতে। হ্যাঁ চলুন, বেশি খাটাখাটি করতে হবে না, ওদের দুজনের পাশাপাশি বাড়ি, গিয়ে ধরতে হবে। আমি আজকে আফসোস করছিলাম যে কম টাকায় কিনতে পারলাম না মাছ মাংস, মানে ভালোই হয়েছে কিনতে পারিনি। তাহলে তোমার ওই রকম শরীর খারাপ হতো, যারা যারা কিনেছে তাদেরই তো শরীর খারাপ হয়েছে বলছো, হ্যাঁ? জি কথা বাবু, খুড়ো কেনেনি তাই ওনারও শরীর খারাপ হয়নি। আমি আপনি কেউই কিনিনি, তাই আমরাও সুস্থ আছি। আর দেরি না করে চলুন চলুন বেরিয়ে পড়ি। লাঠিয়ালরা কোথায় গেল? এই লাঠিয়াল কোথায় গেলে? এসো এসো আমাদের সাথে এসো, কাজ আছে, বেরোতে হবে, তাড়াতাড়ি চলো। ওই তো বাবু, কার হাত পা ভাঙতে হবে শুধু বলুন, মেরে ভেঙে দিয়ে আসবো, বলুন বলুন। ওহে মূর্খের দল, বেরিয়ে আয়, দেখ তোর জম এসেছে। কি হয়েছে, এত হাঁকটা কিসের? আরে জমিদার মশাই যে, আমার প্রণাম নেবেন জমিদার মশাই। প্রণাম তো পরে নেব, আগে তোমার বন্ধু রফিকুলকে ডাকো, তোমাদের দুজনের সাথে কথা আছে। আচ্ছা আমি ডাকছি। এই রফিকুল, একবার বেরিয়ে এসো তো, দেখো কারা এসেছে। আমাদের কি পরম সৌভাগ্য। সৌভাগ্য কি দুর্ভাগ্য সেটা তো পরে বুঝতে পারবি হতভাগা। শ্যামল আমাকে ডাকলি? আরে জমিদার মশাই, আপনি এই সময় এখানে, আমরা সত্যি খুব খুশি হয়েছি। আমার প্রণাম নেবেন, আসুন আসুন ভেতরে এসে বসুন। আমরা বসতে আসিনি, তোমাদের কিছু প্রশ্ন করব, যদি ঠিকঠাক উত্তর পাই তাহলে ভালো, না হলে খুব খারাপ হয়ে যাবে। আপনি যেমনটি প্রশ্ন করবেন ঠিকঠাক উত্তর দেব, আমরা কিচ্ছু লুকাবো না। আগে আমাকে উত্তর দে, মাছ মাংস এত কম দামে কিভাবে দিচ্ছিস? কি মিশিয়েছিলিস ওতে? এ কথা বাবু, আমি 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 আপনাকে সত্যি কথা বলছি। আমরা দুজন না মহাজন লক্ষণের কর্মচারী, আমরা যা ব্যবসা বাণিজ্য করি সমস্ত টাকা ওনাকে দিই। আগের দিন উনি আমাদের এক বোতল করে দুটো ওষুধ দিয়েছিলেন, বলেছিলেন এটা ইঞ্জেকশন দিয়ে প্রয়োগ করলে মাছের ওজন বেড়ে যাবে, মাংসের ওজন বেড়ে যাবে। ওটাই প্রয়োগ করেছিলাম আর কি, মানে বেড়ে গেছে হুস করে। তাহলে এটার জন্যই পুরো গ্রামের আজকে শরীর খারাপ, রক্তবমি হচ্ছে পুরো গ্রামের, জানো? সব দোষ তোমাদের। না না, আমাদের কিছু দোষ নেই, আমরা জানি না এরকম হবে। সবকিছু জেনেও ওই মহাজন আমাদের কাজ করতে বলেছে, দোষী হবে মহাজন। কাউকে ছেড়ে দেবো না, সবাইকে দেখে নেবো। চল তোরা দুজন মহাজনের বাড়িতে নিয়ে চল আমাদের, চল। এই মহাজন, বেরিয়ে আয় বাইরে, তোর এই অন্যায় আমরা সহ্য করব না, বেরিয়ে আয় বলছি। কি হয়েছে, আবার বাড়ির সামনে তো ভিড় কেন? বাইরে থেকে এসে ব্যবসা করছিস কর, ভালো রকম ভাবে ব্যবসা কর না। এইভাবে মানুষ মারবার ব্যবসা করছিস কেন? খাবারে ওষুধ মিশিয়ে বিক্রি করাবার কি ব্যবসা? কি বলছেন জমিদার মশাই, আমি খাবারে ওষুধ মিশিয়ে ব্যবসা করছি? এটা হতেই পারে না। রফিকুল, শ্যামল, এদিকে আয়। এবার বলতো কে ব্যবসা করছে? জমিদার মশাই, এই হচ্ছে সেই ওষুধের বোতল যেটা আমাকে মহাজন বাবু দিয়েছিলেন। এটা প্রয়োগ করে বিক্রি করতে বলেছে, ওজন বেড়ে যাবে বলে। এবার তো হাতে নাতে প্রমাণ হয়ে গেল, তোমার কর্মচারীরাই বলে দিল সবে। হ্যাঁ ছি 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 ছি, ভেবেছিলাম বাইরে থেকে ব্যবসা করতে এসেছো, ভালোভাবে ব্যবসা করবে, কিন্তু এরকম আশা করিনি। আমারই ভুল ছিল, ব্যবসা করতে দেওয়াটাই উচিত হয়নি। কি 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 সব বলছিস তোরা? তোরা আমার কর্মচারী, আমার নামে মিথ্যে বলছিস? আমাদেরকে ভয় দেখিয়ে চুপ করাতে পারবেন না, আমরা ফাঁসবো কেন? আমরা যদি জানতাম এমন কিছু হবে তাহলে কাজই ছেড়ে দিতাম। জমিদার মশাই, বেশি টাকপাকামি করছি, এরা দেবো হাত টাকা ভেঙে। এই না না, যদি ভালো কথায় চলে যায় তাহলে ভালো, না হলে তোমার দরকার হবে, বুঝলে? ভুল করেও যদি এভাবে মুখে মুখে তর্ক করেছিস তাহলে দেখে নেব, বেরিয়ে যাই গ্রাম থেকে, না হলে পরিণাম কিন্তু ভালো হবে না। আর তার সাথে সমস্ত গ্রামের চিকিৎসার টাকাটাও দিয়ে যা। এই নে তোর টাকা, আমি একজন ব্যবসায়ী, দেখে নেবো তোকে সালা। এই ব্যবহার আমি সারা জীবন মনে রাখবো। তবে রে, বেশি কথা বলে, আমাদের জমিদার বাবুর উপর কথা বলছে, ধর সালাকে। ওরে বাবা রে, পালা রে পালা, ওরে বাবা, একবার ধরতে পারলে হাত পাটা আমার গেল রে।